এই যে ফলটিকে দেখছেন, এই ফলের নাম ক্যাকাও। আফ্রিকায় পাওয়া এই ফলের বীজ থেকেই তৈরি হয় আপনার সকলের প্রিয় চকলেট। আমরা যে চকলেট খাই সেটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায় না। প্রথমে ক্যাকাও গাছ থেকে বীজ সংগ্রহ করা হয়। নানা প্রক্রিয়ায় সেটাকে চকলেট পাউডারে রূপান্তরিত করা হয়। সেখান থেকে ধাপে ধাপে ফ্যাক্টরিতে তৈরি হয় চকলেট। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে আফ্রিকার জঙ্গল থেকে চকলেট তৈরির সেই ক্যাকাও গাছের বীজ সংগ্রহ করা হয়। শুধু তাই নয়, ফ্যাক্টরিতে কিভাবে চকলেট তৈরি করা হয় সেটাও দেখাবো। গ্যারান্টি দিচ্ছি এগুলি আগে কখনো দেখেননি। খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিন। চকোলেট পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আপনার গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড যদি রাগ করে থাকে তাহলে তাকে একটি চকলেট গিফট করুন। দেখবেন সেই রাগ সাথে সাথে গলে গিয়েছে। বাচ্চাদের শান্ত রাখার একটি উপায় হলো তার হাতে একটি চকলেট ধরিয়ে দিন। গোটা পৃথিবীতে বছরে 30 লক্ষ টন চকলেট তৈরি করা হয়। এর থেকে সহজেই বোঝা যায় চকলেটের কি বিশাল চাহিদা রয়েছে। গোটা বিশ্বে চকলেট রপ্তানির মাধ্যমে আফ্রিকা প্রতি বছর কোটি কোটি ডলার ইনকাম করে। আফ্রিকায় 1750 সালে প্রথম চকলেটের প্রচলন শুরু হয়। প্রথম দিকে এই চকলেট ওষুধ হিসেবে ব্যবহার করা হতো। ধীরে ধীরে তার জনপ্রিয়তা বাড়তে থাকে। চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের সরাসরি আফ্রিকার জঙ্গলে নিয়ে যাই, যেখানে চকলেটের গাছ রয়েছে। চকলেটের গাছ বলতে এখানে ক্যাকাও গাছের কথা বলা হচ্ছে। এই যে ফলগুলি দেখছেন, এগুলিকে ক্যাকাও ফল বলা হয়। আফ্রিকার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 80% আর্দ্রতার পরিবেশে এই গাছগুলি খুব ভালো চাষ হয়। আফ্রিকার কৃষকরা, বিশেষ করে জঙ্গল তীরবর্তী এলাকার বাসিন্দারা, প্রথমে এই ফলগুলি সংগ্রহ করে। এই ফলের বোটা খুবই শক্ত হওয়ায় ফলগুলি পেকে গেলেও মাটিতে পড়ে যায় না। দা জাতীয় কিছু দিয়ে গাছ থেকে ফলগুলি কেটে নেওয়া হয়। এবার শক্ত কিছু দিয়ে ফলগুলি ফাটিয়ে ভেতর থেকে সাদা অংশগুলি বের করা হয়। এক একটি ফলে প্রায় 40টির মতো বীজ থাকে। আঠালো এই বীজগুলি দেখে বোঝার উপায় নেই এগুলি একসময় সুস্বাদু চকলেটে রূপান্তরিত করা হবে। ফল থেকে বীজ বের করার পর প্রায় 1 সপ্তাহ বস্তায় ভরে রাখা হয়, যাতে তার আঠালো ভাব শুকিয়ে যায়। এই অবস্থায় বীজের সাদা রং থেকে বাদামি রং আসতে শুরু করে। এরপর সেই বীজগুলিকে ভালোভাবে রোদে শুকোনো হয়। শুকোনোর পর সেই বীজগুলিকে পোড়ানো হয়। এই অবস্থায় বীজগুলিকে বলা হয় কোকো বিন। এই কোকো বিনকে আরও একবার রোদে শুকোনো হয়। ফলে সেখানে থাকা ছত্রাক ও ব্যাকটেরিয়া একেবারেই কমে যায়। আর এই কোকো বিন নষ্ট হয় না। এবার এই কোকো বিনগুলিকে বস্তায় ভরে পৃথিবীর বিভিন্ন দেশে থাকা চকলেটের ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। এখন আমরা আপনাদের দেখাবো ফ্যাক্টরিতে কোকো বিন থেকে কিভাবে সুস্বাদু চকলেট তৈরি হয়। প্রথমে মেশিনের সাহায্যে এই কোকো বিনগুলির গুণমান পরীক্ষা করা হয়। এরপর সেগুলি নির্দিষ্ট পরিমাণে কেটে নেওয়া হয়। বড় একটি ট্যাঙ্কের মতো মেশিনে এই বীজগুলিকে রোস্ট করা হয়। তাতে কোকো বিনে থাকা জল শুকিয়ে ড্রাই হয়ে যায়। শুনলে অবাক হয়ে যাবেন যে এই বীজের সাথে প্রায় 3000 ধরনের কেমিক্যাল মিশিয়ে 2 ঘন্টা ধরে রোস্ট করা হয়। এই কেমিক্যালগুলির জন্যই চকলেট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয়ে দাঁড়ায়। 2 ঘন্টা রোস্ট করার পর বীজগুলিকে মেশিনের সাহায্যে বাদামি রঙের পেস্ট তৈরি করা হয়। পেস্টগুলিকে অন্য একটি মেশিনের সাহায্যে ড্রাই করে পাউডার বানানো হয়। সেই পাউডারের সাথে গুঁড়ো দুধ, মধু, চিনি মিশিয়ে তৈরি করা হয় বিভিন্ন ফ্লেভারের চকলেট। বড় ট্যাঙ্কে চকলেটের পেস্ট তৈরি হয়। এই অবস্থায় চকলেটগুলিকে দেখলে আপনার মনে হতেই পারে যে চকলেটের পুকুরে নেমে যত খুশি চকলেট খেয়ে নেই। এই পেস্টগুলিকে এবার মেশিনের মাধ্যমে নির্দিষ্ট ডিজাইন দিয়ে প্যাকেজিং করা হয়। চকলেটের এই ছোট ছোট প্যাকেটগুলি চলে আসে আমাদের হাতে। বন্ধুরা, চকলেট কিভাবে তৈরি করা হয় সেটা তো আপনি জেনে গেলেন। এবার আপনার কাছে একটি প্রশ্ন, আজ পর্যন্ত আপনি কি কারো কাছ থেকে চকলেট উপহার পেয়েছেন? উত্তরটা কমেন্ট বক্সে জানান। আপনি চকলেট খেতে কতটা ভালোবাসেন সেটাও জানান। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খুব শীঘ্রই এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হচ্ছি আমরা। ধন্যবাদ।